স্বপ্নে এসে আপনাকে দেখে আবার আগের স্থানে চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, ও জাবের, ও জাবের, তুমি একটা কথা শুনে নাও যে রব্বে কারীম আমাকে সমস্ত মাখলুকের জন্য রহমত বানিয়েছেন। ওই সমস্ত প্রত্যেকটা মাখলুককে সন্তুষ্ট করার জিম্মাদারি আমি নবীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটাকে সেই কুওয়াত, সেই ক্ষমতা দিয়ে দিয়েছে। সে আমাকে দেখে তার মনের শান্তি নিয়ে আবার সেই আগের স্থানে ফিরে গিয়েছে। হযরতে আমিনা বলেন, যখন নবী মুহাম্মদ আমার পেটের মধ্যে আসছে, তার বরকত এত বেশি আমি পেয়েছি। আরবের মরুভূমির মধ্যে আমরা থাকতাম, অত্যন্ত গরম, শরীরের মধ্যে ঘাম বের হবে, এটাই স্বাভাবিক। এই মুহাম্মদ পেটের মধ্যে আসার আগে মহিলাদের শরীর থেকে যেমনি ভাবে ঘাম বের হইতো, আমার শরীর থেকেও তেমনি ভাবে ঘাম বের হইতো। কিন্তু পার্থক্য হলো মুহাম্মদ যেদিন থেকে পেটে আসছে, সেদিন থেকে আমার শরীর থেকে যেই ঘাম বের হয়েছে, সেই ঘামের গন্ধ নাই, বরং সেটা একটা মিষ্কাম্বরের মতো সুগন্ধ। হযরতে আমিনা যেখানে গোসল করতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, সেখানে সেই স্থানগুলো সুগন্ধে ভরে যেত। মক্কার যত মহিলারা আছে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলেন, আব্দুল মুত্তালিব, তোমার যে পুতের বউ আছে, তোমার যে ছেলের স্ত্রী আছে, আব্দুল্লাহর স্ত্রী, সেই স্ত্রী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার সেই পুতের বউকে দেখি, সে অত্যন্ত খুশবুর সুন্দর একটা আতর মেখে রাস্তাঘাটে বের হয়। এমনটা যদি করে তাহলে তো আমাদের মক্কা নগরীর মহিলাদের নাক কাটা যাবে। হযরতে আমিনা বলেন, আমার শাশুড়ি আমার কাছে গিয়ে বলতেছেন, বেটি, আমি জানি তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু দুঃখের বিষয় তুমি কেন আতর সুরমা ব্যবহার করে রাস্তাঘাটে বের হও? তখন আমিনা বলেন, ও আমার শাশুড়ি, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে আমার পেটে এই বাচ্চা আসছে, সেদিন থেকে আমার শরীর থেকে কোনো গন্ধ বের হয় না, আমার শরীর থেকে কোনো রকম যে খারাপ খুশবু আছে খুশবু বের হয় না, বরঞ্চ আমি যে রাস্তা দিয়ে যাই এবং যেখানে আমি থাকি, যে স্থানে গোসল করি, সেখানে এমন একটা খুশবুর বা এমন একটা গ্রান পাই, কেমন যেন মনে হয় ওই গ্রান স্বয়ং জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পাঠিয়ে দিয়েছে। প্রিয়রা হাজিরিন, শুধু মানুষ নয়, গাছপালা, তরুলতা, প্রত্যেকটা বস্তুর জন্য আমার নবী রহমত। একটা গাছ ছিল, যে গাছকে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার বানাইলেন, মেম্বারের উপর বসে বসে খুতবা দিতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেদিন মেম্বার বানানো হয়েছিল, সেদিন আমি একেবারে মেম্বারের কাছে ছিলাম। রাসূল খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে দেখি কেমন যেন বাচ্চাদের কান্নার মতো আওয়াজ পাই। কে কান্না করে দেখা যায় না, কিসের আওয়াজ তাও বোঝা যায় না। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা খেজুর গাছের দিকে তাকাইলেন। তাকিয়ে দেখেন ওই খেজুর গাছটা ছোট্ট বাচ্চারা যেমন কান্না করে, ওরকম মা হারানোর বেদনায় কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ছেড়ে দিলেন, গাছের কাছে গেলেন, বলতেছে, গাছ, তুই কন্দন করিস না, তুই অনেকদিন লম্বা হায়াত পাবি, তুই লম্বা হায়াত পাবি, তুই মদিনা মসজিদের মধ্যে থাকবি, তোর খেজুরগুলা মানুষে খাবে, তোর হায়াত লম্বা হবে, বরকত হবে। গাছের কান্না আরো বেশি বেড়ে গেছে, গাছের কান্না আরো বেশি বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন এই গাছের পিছ দিয়ে তিনি খুতবা দিয়েছেন, এই গাছকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে আনজায়ে ধরছেন, আলিঙ্গন করতেছেন, বলতেছে, এই খেজুর গাছ, কান্না করিস না, আমি কথা দিলাম, আমি যেই জান্নাতে থাকবো, তোকে আমি সেই জান্নাতে নিয়ে যাব। আমি যেই জান্নাতে থাকবো, তোকেও সেই জান্নাতে নিয়ে যাব। এই কথা শুনে সেই খেজুর গাছ একবারে স্তব্ধ হয়ে গেলেন। চিন্তা করে দেখে, যেই খেজুর গাছ নবীর প্রেমে পাগল, ওই নবীর প্রেমে আমরা পাগল হইতে রাজি আছি কিনা বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি কিনা? রাসূলুল্লাহ
উট ছিল, যে উটের নাম ছিল কসওয়া, একেবারে দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উট যেদিন থেকে রাসূলের আয়াতে এসেছে, সেই উট এত বেশি স্পৃহা পেয়েছে, এত বেশি শক্তি পেয়েছে, কোন উট সেই কসওয়াকে ওভারটেক করে সে সামনে যাইতে পারতো না। কিন্তু যখন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেই কসওয়া উট এত বেশি কন্দন করেছে, এত বেশি কন্দন করেছে, প্রায় এক সপ্তাহ যাবৎ সে কোনো পানি খায় নাই, কোনো খাদ্য খায় নাই, একেবারে দুর্বল হয়ে গেছে। যখন সে দুর্বল হয়ে গেছে, সে দাঁড়াইতেও পারে না, কষ্ট করে সামনে অগ্রসর হয়ে কূপের মধ্যে লাফ দিয়ে, কূপের মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে রাসূলের জন্য বিসর্জন করে দিয়েছেন। নবী রহমত আলাম রাসূল আকরাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমত আলাম রাসূল আকরাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যার জন্য পাগল চন্দ্র তারকারাজি। সেই নবীর জন্য আমরা পাগল কি পাগল না? একটু আওয়াজ দিয়ে বলেন, সেই নবীর জন্য আমরা পাগল কি পাগল না? নবী রহমত আলাম রাসূল আকরাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যার জন্য পাগল চন্দ্র তারকারাজি, যাহার জন্য পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতে ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতে ওই রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রাহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রাহে। হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। রহমত আলাম রাসূল আকরাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যেমন নবী আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকেই বরকত। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যখন তায়েফ থেকে, মক্কা নগরী থেকে ছোট ছোট বাচ্চাদেরকে দত্তক নিয়ে পালতাম, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা লালন পালন করে দিতাম, তার বিনিময়ে আমরা কিছু টাকা পয়সা পাইতাম। অবস্থা কেমন ছিল? একদিন আমরা সকলে মদিনা মক্কার উদ্দেশ্যে রওনা করলাম তায়েফ থেকে, তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলাম, কিন্তু আমাদের যেই খচ্চর ছিল তার সেটা এতটাই দুর্বল ছিল, সে সবার আগে যাইতে পারতো না। ফলশ্রুতিতে গিয়ে দেখি মক্কার যত সম্ভ্রান্ত পরিবারের বাচ্চা কাচ্চা আছে সকলে আমার বান্ধবীরা নিয়ে গেছে, শুধুমাত্র একটা এতিম বাচ্চা মুহাম্মদ বাকি রয়ে গেছে। আমার স্বামীকে বললাম, স্বামী আমার, খালি হাতে ফেরত যাওয়া থেকে এই এতিম সন্তানটাকেই নিয়ে যাই, হয়তো এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত রাখছেন। আমার স্বামী বলেন, আচ্ছা ঠিক আছে করো। হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এই বাচ্চাটা যখন আমি কোলে নিলাম, তার চেহারার দিকে তাকাইয়া দেখি আমি অনেক বাচ্চা লালন পালন করেছি, কিন্তু এই বাচ্চার দিকে যখন আমি তাকাইছি তার প্রতি আমার একটা মায়া জন্মাইছে, যে মায়া অন্য কোনো বাচ্চার প্রতি আমার জন্মাই নাই। আর এই বাচ্চার চেহারাটা এত বেশি সুন্দর ছিল, আমি আমার জীবনে আমার বাচ্চার কখনো দেখি নাই। বাচ্চারা যখন আমি তুলে নিলাম, মনে হইল যে
আসমানের চাঁদটা কেমন যেন আমার কোলের মধ্যে চলে আসছে। এই বাচ্চার প্রতি মায়ার কারণে আমি বাচ্চাটা রেখে আসলাম না, সাথে করে নিয়ে আসলাম। আমার স্বামীকে, আমার স্বামীর সামনে ছিল সেই বাহন, আমাদেরকে সামনে দিয়ে চালিয়ে নেওয়া যাইতো। আমার স্বামী সামনে বসছিল। যখন বাচ্চাকে নিয়ে আমি উপরে উঠলাম, এরপর আমার স্বামী উপরে উঠলো। উঠার পর উঠটা দাঁড়ানো ছিল, সেই খচ্চরটা দাঁড়ানো ছিল। আমার স্বামী উপরে ওঠার পর আবার সেই খচ্চরটা বসে গেছে। আমি চিন্তা করলাম, আমাদের উটটা, আমাদের খচ্চরটা এতটাই দুর্বল নয় যে দুইজন মানুষকে নিতে পারবে না। এমন অবস্থায় আবার আমার স্বামী নেমে গেছে, নেমে আমাদেরকে তুলে দিছে। যখন উটটা তখন আবার দাঁড়ায় গেছে। আমার স্বামীকে বললাম, আচ্ছা আপনি আবার উঠেন। আবার যখন আমার সামনে উঠার উপর সেই খচ্চরের উপর উঠেছে, সেই খচ্চর আবার বসে গেছে। আমি আর বুঝতে বাকি রইলাম না, এই বাচ্চার বরকতে আমার উটের সামনে অন্য কাউকে বসতে দিবে না, বরঞ্চ এই বাচ্চা সবার সামনে বসবে। এই বাচ্চা বসার বদৌলতে হয়তোবা আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফয়েজ ও রহমত পাবো। আমার স্বামী নিচে পিছনে বসছে। অবস্থা এমন ছিল, আমার স্বামী পিছনে বসার ফলশ্রুতিতে উটটা, সেই খচ্চরটা এত বেশি শক্তি পেয়েছে। অন্যান্য লোকেরা বলে যে হালিমাতু সাদিয়া, যে বাচ্চা, যে খচ্চরটা তুমি এতদিন সামনে অগ্রসর হইতে পারত না, যে খচ্চরটা নিয়ে তুমি আমাদের সাথে সঙ্গ দিতে পারত না, যে খচ্চরকে নিয়ে তুমি আমাদের সাথে চলতে পারত না, ওই খচ্চরের মধ্যে কি একটা শক্তি আইসা গেল। তখন হালিমাতু সাদিয়া বলে, ও আমার সঙ্গীরা রে, ও আমার সাথীরা রে, এই খচ্চরের মধ্যে কিছু নেই, এই খচ্চরের মধ্যে কিছু নেই, বরঞ্চ আমার সামনে যে বাচ্চাটা আছে, এই বাচ্চার পাওয়ার পর থেকে আমার রহমত ঘরের মধ্যে